আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে খুব সহজে একটি নোটবুক বানাবো। আমি কিছু A4 সাইজের কাগজ এখানে নিয়েছি। কাগজগুলো আমি 2 ভাঁজ করে সাইডে রেখে দিব। এভাবে বেশ কিছু কাগজ নিব। আমি এখানে কতগুলো কাগজ নিয়েছি আমার ঠিক মনে নাই। কাগজগুলো সমান অংশে ভাঁজ করে নেব। তারপর অনেকগুলা কাগজ এভাবে ভাঁজ করে নিয়ে সাইডে রেখে দেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো কাগজ নিয়েছি। এখন কাগজগুলো বাঁধাই করার পালা। আমি কাগজগুলো খুব সহজে বাঁধাই করব। যার জন্য একটি বই রেখে তার উপর কাগজগুলো সমানভাবে রেখে তার উপর আরও কিছু বই রেখে একটা চাপ দিব কাগজগুলোর উপর যেন কাগজগুলো নড়াচড়া না করে আর সমানভাবে চেপে থাকে। ভিডিওতে দেখানো পদ্ধতিতে এভাবে উপরে কিছু বই চাপা দিয়ে তারপর যেই কাগজগুলোতে গ্লু লাগিয়ে দেব। এভাবে কয়েকবার গ্লু লাগানোর ফলে একটা মোটা লেয়ার তৈরি হবে। এভাবে মোটা লেয়ার করে গ্লু লাগানোর পর এটা ভালো করে শুকাতে দিতে হবে। শুকানোর জন্য রেখে দেওয়ার পর শুকানোর পর এটি ভালো মতো বাঁধাই হয়ে যাবে এবং সবগুলো কাগজ এক সাইডে একপাশে লেগে যাবে, যেমন আমরা বই বাঁধাই দেখি বইগুলো। এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাগজগুলা আঠার সাথে লেগে গেছে আর একটা খুব সুন্দর বাঁধাই তৈরি হয়েছে। এখন আমি একটা বড় A4 সাইজের কাগজের কিছুটা অংশ কেটে নিব। এই কাগজ দিয়ে আমি বুকমার্কের কাভারটা বানাবো। এজন্য ওই কাগজটা কিছুটা পেইন্টিং করে নেব। যার জন্য প্রথমে আমি হলুদ কালার নিয়েছি। পুরো কাগজটা হলুদ কালার করে নেব। হলুদ কালারটা একটু লাইট কালার, এই জন্য হলুদ কালারটা নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো কালার নিতে পারেন। সম্পূর্ণ কাগজটা আমি হলুদ কালার করে নেব। তারপর আমি অফ ক্যামেরায় হলুদ কালারের উপর কিছুটা সাদা কালার দিয়েছি। আমি আরেকটা A4 সাইজের বড় কাগজে কালার করে নিচ্ছি। আমি এখানে একটি ডার্ক কালার ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি 2 কালারের মধ্যে ডায়েরিটা রাখতে চাইছি। কালার শেষে আমি একটি ফ্যান ব্রাশের সাহায্যে কিছুটা সাদা কালারের ফোঁটা দিয়ে দিচ্ছি যেন এটা একটু দেখতে সুন্দর লাগে। তারপর এটা শুকানোর জন্য রেখে দিচ্ছি। শুকানো হয়ে গেলে আমরা এটাকে ডায়েরির উপর বসাবো। তার আগে আমরা বাঁধাইকৃত অংশতে একটি ছোট কাগজ আঠা দিয়ে লাগিয়ে দিয়ে আমাদের বাঁধাইটাকে একটু শক্তপোক্ত করার চেষ্টা করব। এই জন্য একটি ছোট কাগজ নিয়ে তার মধ্যে আমি আঠা লাগিয়ে ডায়েরির উপরে লাগিয়ে দিচ্ছি এবং এটা সুন্দর করে হাত দিয়ে চেপে কাগজটা বসিয়ে দিচ্ছি। এরপর এর উপর আমাদের রং করা সেই A4 সাইজের কাগজগুলো সুন্দর করে বসিয়ে দেব। তার জন্য আমরা পুরা A4 সাইজের
তার জন্য আমরা অনেকগুলো গ্লু লাগিয়ে নিচ্ছি। এর উপরে সুন্দর মতো গ্লু লাগানো হয়ে গেলে আমরা সেই A4 সাইজের পেইন্ট করা কাগজটি লাগিয়ে দিব। সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে লাগাতে হবে। সাইডের কিছু এক্সট্রা অংশ সুন্দর করে ভাঁজ করে লাগিয়ে দিতে হবে, যেন দেখতে একটু সুন্দর লাগে। এভাবে করে এক সাইডে লাগানো শেষ হয়ে গেলে আমরা অপর সাইডে যে হলুদ কাগজটি রং করে রেখেছিলাম সেটা লাগিয়ে দিব। এই কাগজটা আমি কিছুটা বড় নিয়েছিলাম, তাই এর কিছুটা অংশ কেটে নেব আগে, তারপর হলুদ রঙের কাগজটা লাগাবো। আমি যে পরিমাণ কাগজটা কেটে নিতে চাই সে পরিমাণ কাগজটা অ্যান্টি কাটারের সাহায্যে ভাঁজ করে কেটে নেব। আমি এখানে একটা কাপড় দিয়ে ঘষে আঠাগুলোকে বসানোর চেষ্টা করতেছি। এরপর এক্সট্রা কাগজটাকে অ্যান্টি কাটারের সাহায্যে কেটে নেব। এখানে সমানভাবে কেটে নিতে হবে, না হলে এবড়ো থেবড়ো হলে দেখতে ভালো লাগবে না। তারপর হলুদ রঙের কাগজটা নিয়ে বুকমার্কের উপর কিছুটা গ্লু লাগিয়ে তারপর কাগজটি সমানভাবে সুন্দরভাবে বসিয়ে দেব। তারপর সাইডের যে ফাঁকা অংশগুলোতে গ্লু লাগানো হয়নি সেগুলোতে গ্লু ফিল আপ করে সুন্দর করে বসিয়ে দেব। সুন্দর করে চেপে চেপে গ্লুটাকে বসিয়ে দেব যেন কোনো ফাঁকা না থাকে। তারপর আমরা এই সাইডের এক্সট্রা কাগজটিকে রেখে দিব, কারণ এটিও দেখতে বেশ সুন্দরই লাগছে। এই এক্সট্রা কাগজটার কোণাগুলো একটু আমরা কেটে দেব, যেন এটা দেখতে আর একটু বেশি সুন্দর লাগে। দেন এইটাকে আর একটু বেশি সুন্দর করার জন্য আমি এখানে একটি আইসক্রিমের চামচের এক টুকরা অংশ নিয়েছি, যেটা সাদা কালার করে নিয়ে এখানে লাগিয়ে দেব। আমি এখানে B7000 গ্লু ইউজ করে এই আইসক্রিমের চামচের অংশটি লাগিয়েছি। আপনারা চাইলে যে কোনো গ্লু ইউজ করতে পারেন। তারপর আমি একটি মাস্কের সাইডের অংশটা নিয়েছি, যেন এটা দিয়ে আমি এখানে এটি আমি অপর এই কাগজটির সাথে গ্লুয়ের সাথে লাগিয়ে দিব। এখানে আমার মনে হয়েছে এটা একটু নিচু হয়ে গেছে, তাই আমি এখানে আরেকটু ছোট একটা অংশ নিয়ে নিচে গ্লুয়ের সাথে লাগাই দিছি, যেন এটা একটু উঁচু হয়ে যায় আর আমার এই সাইডের মাস্কের ফিতাটা আটকাইতে সুবিধা হয়। তারপর আমি এটা লাগিয়ে দিব। এতে করে আমার ডায়েরির সাথে ওই কাগজটির একটা সম্পর্ক তৈরি হবে, যেন এটি আমি খোলা লাগা করতে পারি। এটা এখন গ্লু এর সাহায্যে ভালোভাবে লাগিয়ে দিব। আর সবশেষে একটু গোল্ডেন কালার করে দেব স্ট্রটা, যেন একটু দেখতে সুন্দর লাগে, অ্যাস্থেটিক লাগে। ফিতা দুটো আমি লাগিয়ে দিয়েছি গ্লু এর সাহায্যে। ফিতাটাও একটু গোল্ডেন কালার করে নেব।
আর ডায়েরির উপরের পার্টটাতেও কিছুটা গোল্ডেন কালার দিয়ে এটা একটু অ্যাস্থেটিক লাগবে। সব শেষে গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর হয়ে গেল আমাদের হ্যান্ডমেড নোটবুক। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দিয়ে